শীতকাল আর বৃষ্টির দিনে দুটোতেই কিন্তু মোমোর কম্বিনেশনটা দুর্দান্ত। এবারে শীতকালে এত বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে রাতে ডিনারে একটু মোমো বানানো যাক। মাংস টাংস কিছু না থাকায় না আমি সবজি আর সয়াবিন দিয়ে বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। বাড়িতে তোমরা ট্রাই করে দেখতেই পারো। সবজির মধ্যে বাঁধাকপি আর পেঁয়াজটা একটু চপারে চপ করে নিয়েছি, একটু নুন মাখিয়ে নিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তোমার নর্মাল বটিতে একদম ফাইন চপ করে নিও, তাহলেও হবে। কিন্তু নুন মাখিয়ে যতক্ষণ ময়দাটা মাখছি ততক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা বাটির মধ্যে 250 গ্রাম মতন ময়দা নিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ জল দিয়ে এটা মেখে নিলাম। এর মধ্যে কোনো তেল বা চিনি দেওয়ার কোনো দরকার নেই, মানে যেরকম লুচি বা পরোটার জন্য ময়দা মাখি সেরকম করে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। অল্প অল্প জল দিয়ে খুব নরম নয় খুব শক্ত না একটা ডো তৈরি করতে হবে। আর এইটুকু জায়গায় না মাখতে খুব অসুবিধা হচ্ছিলো। একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি ব্যালন চাকির মধ্যে রেখে ভালো করে ঠেসে ঠেসে মেখেছি, তাহলে কিন্তু সুন্দর করে ময়দাটা মাখাটা হবে। আর ময়দা যদি ভালো করে না মাখা হয় না মোমোগুলো একদম শক্ত হয়ে যাবে, নরম নরমও হবে না। তো খুব ভালো করে হাতের দ্বারা মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো একটু তেল মাখিয়ে, ওই আধা ঘন্টার মতন। আর ওদিকে কিন্তু আমার বাঁধাকপি আর পেঁয়াজ থেকে এক্সট্রা জলও বেরিয়ে গেছে, ওটা চিপে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। বেশিরভাগ দেখবেন মোমোর ভিতরে স্টাফিংটা কিন্তু কাঁচাই হয়, তো ভালো করে জলটাকে চিপে চিপে বার করে নিতে হবে। এবার আস্তে আস্তে কিন্তু বাদবাকি মশলাগুলো দেবো, যেরকম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা চপড়ে চপ করে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম। আর সয়াবিনটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, জল চিপে আমি চপারেই ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর ঝালের জন্য এখানে গোলমরিচ গুঁড়ো একটু তেল দিলাম। আর এখানে কোনো রকম মশলা ছিল না, তাই এখানে আমি শাহি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দোকানের মতন টেস্ট আনার জন্য এতে কিন্তু আজিনামোটো দেবে, বাট বাড়িতে না থাকে সেটা দিইনি। ময়দা থেকে কিন্তু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। ময়দা খুব সুন্দর করে মাখা হয়েছিল। আর এটা বানাতে খুব একটা ঝামেলা হয় না, হাতে যদি 1 ঘন্টা থাকে অবশ্যই বাড়িতে সবার জন্য বানানো যায়। এটা আমি তো রাতে ডিনারের জন্য তৈরি করেছিলাম, মাত্র 1 ঘন্টা টাইম লেগেছিল, খুব বেশি কিন্তু আমার টাইমও লেগেছিল না। আর চারিদিকে এত ঠান্ডা পড়েছে তো আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গলাটা বসেও গেছে। ছোটো ছোটো লেচি কেটে না হাত দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি। আর লেচিটা হবে লুচির যে লেচি কাটো সেটা দুটো, মানে একটু ছোটো ছোটো, বেশি বড়ও না আর খুব ছোটোও নয়। আর বেলাটা হবে ছোটো ছোটো যে লুচি হয় না সেই সাইজের দেখবেন, বেলবেন একটু পাতলা করে। আর খুব ভালো করে আগে তেল মাখিয়ে নিয়েছি যাতে একটা না একটা গায়ে জড়িয়ে যায়। আর তেলটা মাখালে কিন্তু দেখবেন, আর গুঁড়ো ময়দা দিয়ে বেলিনি আমি, এখানে আমি তেল দিয়ে বেলছি, এতে কিন্তু খুব সুন্দর করে বেলা যায়। কেউ চাইলে কিন্তু গুঁড়ো আটা দিয়েও বেলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে ছোটো হয়ে যায় না বেলার পর, সেটা হবে না। আমি লাস্টে কয়েকটা গুঁড়ো আটা দিয়েও বেলেছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি। ব্যাস ভালো করে পাতলা করে বেলে নিয়ে এবারে পুরটা দিয়ে মোড়াটা দেখাচ্ছি। ভালো করে ভিতরে 1 চামচ থেকে 1.5 চামচ পুর দিয়ে সাইডে ভালো করে জল আটকে দিলাম, মানে জল লাগিয়ে দিয়ে মাঝখানটাকে চেপে দিই। এবার মানে শাড়ির যে ভাঁজ করে সেইভাবে কিন্তু আমি মোমোটাকে ভাঁজ করে নিচ্ছি। একটু স্কিনে দেখলেই বুঝতে পারবেন কীভাবে কিন্তু মোমোটাকে মুড়েছি। ব্যাস এগুলো সব এক এক করে রেডি করে নিয়েছি। এক এক করে সবকটা মোমো কিন্তু আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মোমো মেকারে বানাবো তাই এখানে অনেকটা বানানো ইজিও হয়েছিলো। ভালো করে তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। আর মোমোগুলো গায়ে একটু তেল লাগিয়ে দেবে, তাহলে কিন্তু সেদ্ধর পর খুব অনায়াসেই উঠে চলে আসবে। আর ওদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি, ভালো করে প্রত্যেকটা মোমোর গায়ে তেল লাগিয়ে দিয়ে দিলাম মোমো মেকারে। আর উপর দিয়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর ওদিকে জলটা যখন ফুটে উঠবে আর ঢাকনা দিয়ে মোমো মেকারের স্ট্যান্ডটা ওর মধ্যে বসিয়ে 20 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। চাটনির রেসিপি চাইলে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। দেখো মোমোগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। মোমোগুলো কিন্তু পুরো রেডি এখন খাওয়ার জন্য। আর আমি চাটনির রেসিপিটা শেয়ার করিনি, এটা ঝাল ঝাল সেজওয়ান চাটনি বা টমেটো সস বা মোমোর চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। কিন্তু কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না, ভালো লাগে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন।